আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণ স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন ওটি হলো এইচডিআর ব্রাউন কালারের ভিডিও। তো ওই কালারের ভিডিও আপনারা কিভাবে বানাবেন এবং কিভাবে এই ট্রেন্ডিং ভিডিওগুলো বানাবেন, আর এই জাতীয় ভিডিও যদি আপনি ক্রিয়েট করার পর ফেসবুক পেজ এবং ইউটিউব বা টিকটকে আপলোড করেন তাহলে দেখা যায় যে এই ভিডিওতে অনেক পরিমাণ ভিউজ গেইন করতে পারবেন। তো ওইগুলো ভিডিও আপনারা কিভাবে মেক করবেন বা তৈরি করবেন এটা নিয়ে আজকে আমি ভিডিও তৈরি করলাম। তো আমি এখন আপনাদেরকে আমার ফোনের স্ক্রিনে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ওই রকমের ভিডিও তৈরি করবেন বা মেক করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ফোনের স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ধরনের মেক ভিডিও তৈরি করবেন। এর জন্য আপনাদেরকে যা করতে হবে, আপনাদের ফোনে থাকা প্লে স্টোরটিতে আপনারা সার্চ করে নেবেন। আপনাদের ফোনে থাকা প্লে স্টোরটিতে ঢুকে পড়বেন। দেখেন আমি আমার ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করে নিতেছি। তো আপনারা আপনাদের ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোরটি ওপেন করার পর আপনারা প্লে স্টোর সার্চ বার দেখতে পারবেন। এই সার্চ বারের মধ্যে লিখে দিবেন ক্যাপকাট। তো ক্যাপকাট অ্যাপটি যদি আপনার ফোনে আগে থেকে থাকে তাহলে ভালো, না হলে আপনারা ক্যাপকাট এখান থেকে নামিয়ে নেবেন। তো এখানে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমার আগে থেকে নামানো আছে, তাই আমি এটাকে ওপেন করে নেব। সো যাদের নামানো নাই তারা এখান থেকে ক্যাপকাট অফিস অ্যাপ্লিকেশনটি নামিয়ে নেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব। ক্যাপকাটে আমি ক্লিক করে দিলাম। ক্যাপকাটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আমাদের সামনে একটু লোড হচ্ছে একটু সময় নেয়। এই তো এখন লোড শেষ। তো আপনাদের যেটা করতে হবে, আপনারা এখানে নিউ প্রজেক্ট অপশনটিতে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্ট অপশনটিতে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটি নিতে চাচ্ছেন বা যে ভিডিওটি এইচডিআর কোয়ালিটি বানাতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। তো আমি আমার ফোনে থাকা ভিডিওটি সিলেক্ট করে নিলাম। আমি ওমর ভাইয়ের একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তো ওমরের ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের যেটা করতে হবে সেটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা খালি একটু ধৈর্য সহকারে দেখেন। মনে করেন আমি একটু কাটিয়ে দেবো, যেহেতু এটা টিকটকের লোগো, তো আমি টিকটকের লোগোটা একটু কাট করে দেবো। কাট করে দেওয়ার জন্য আমাদের যেটি করতে হবে, আপনাদের ফোনে থাকা এডিট অপশনটিতে যে কেচির মতো এডিট অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করার পর আপনারা স্পিড নামক এই অপশনটি পেয়ে যাবেন। স্পিডে একটা ক্লিক করে দেবেন। স্পিডে ক্লিক করার পর দেখবেন যে এটা দুভাগ হয়ে গেছে। তারপর আপনার ডিলিট বক্স, এই ডিলিট বক্সে একটা ক্লিক করে দেবেন, ওটা ডিলিট হয়ে যাবে। তো তারপর আপনাদেরকে যেটি করতে হবে, দেখেন আপনারা এই নিচের দিকে স্ক্রল করবেন। এই নিচের দিকে স্ক্রল করলে আপনারা পেয়ে যাবেন অ্যাডজাস্ট নামক এই অপশনটি। দেখেন এই অ্যাডজাস্টে একটা ক্লিক করে দেবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা কী করবেন, আপনারা এইদিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন যে গ্রাফস নামের এই অপশনটিতে আপনারা এই গ্রাফসে কাজ করতে হবে মূলত। দেখেন তারপরে কি করি, তো এই গ্রাফসে আমি ওপেন করতেছি। দেখেন আপনারা আপনাদের ফোনে থেকে গ্রাফসটি ওপেন করে নেবেন। গ্রাফসের তারপরে যেটি করতে হবে, দেখেন এই যে তীর চিহ্ন স্থানটি এইখানে নিতে হবে, আর এই উপরে এই ইয়েটি এই কর্নারে আনতে হবে। তো এখানে এই দুটো আনতে হবে মূলত। তো আমি আনতেছি, আপনারা লক্ষ্য করে দেখে নেন। আমি এটা এইভাবে ধরে এটাকে এইভাবে ধরে একটু চাপ দিয়ে ধরে এইখানে তুলে দিলাম। আর এইটা এইভাবে ধরে চাপ দিয়ে ধরে এইখানে নামিয়ে দিলাম। তারপর আমরা রেডটিতে ক্লিক করব। রেড কালারটিতে ক্লিক করার পর আমরা রেডটা সেমভাবে একটু চাপ দিয়ে ধরে নিচে নামিয়ে দেব, আর এটাও একটু চাপ দিয়ে ধরে উপরে তুলে দেব। তারপর আমরা গ্রিনটাতে ক্লিক করব। গ্রিনটাতে ক্লিক করার পর আমরা একটু ধরে নামিয়ে দেবো, আবার এটা ধরে উপরে উঠিয়ে দেবো। তারপর আমরা ব্লুটাতে ক্লিক করব। ব্লুটাতে ক্লিক করার পর আমরা আবার সেম নিয়মে এটা ধরে নিচে নামিয়ে দেবো, একটু চাপ দিয়ে ধরবেন, ধরে নিচে নামিয়ে দেবো। তারপর আবার একটু চাপ দিয়ে ধরে এটাকে উপরে তুলে দেবো। দেখেন আমি উপরে তুলে দিতেছি, এই উপরে তুলে দিলাম। এখন আপনারা এইখান থেকে ব্যাক করবেন। তো এখানে এই একটা রাইট চিহ্ন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যেটি করতে হবে আমি দেখিয়ে দিতেছি। আপনারা এদিকে আসবেন। এদিকে আসলে আপনারা দেখতে পারবেন যে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনারা পেয়ে যাবেন ইফেক্ট নামের এই অপশনটি, যে দেখতে পাচ্ছেন ইফেক্ট, এই ইফেক্টে ক্লিক করে দিবেন। তো আমি এই ইফেক্টে ক্লিক করে দিতেছি। দেখেন এই ইফেক্টে আমি ক্লিক করে দিলাম। ইফেক্টে ক্লিক করার পর আপনারা ভিডিও ইফেক্ট পেয়ে যাবেন। এই ভিডিও ইফেক্টে একটা ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনারা এইদিকে দেখতে পারবেন লেন্স নামক একটা অপশন, এই লেন্সে ক্লিক করে দেবেন। লেন্সে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এইদিকে নিচের দিকে আসবেন। আসলে আপনারা দেখতে পারবেন যে ব্লার নামের একটি অপশন দেখতে পাবেন, ব্লার। এই ব্লার নামক অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। তো দেখেন এই যে ব্লার নামক অপশনটি আমি পেয়ে গেছি, এই ব্লারে আমি ক্লিক করে দেবো। তো আমি এই ব্লারে ক্লিক করে দিলাম। ব্লারটা ক্লিক করার পর অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট আপনারা কী করবেন, এটাকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। এই ক্লিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের কাজ হলো এই যে অ্যাডজাস্ট যেটা করলাম এটা এখানে চেপে ধরে এটা সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দেওয়া আছে। আমি সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিলাম। দেখেন একটু বেশি হয়ে গেছে, এখন পুরোটাই আমার হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আপনারা এখান থেকে এটা সেভ করে নেবেন। তো উপরে থাকা থেকে সেভ করে নিতেছি আমি। দেখেন, তো দেখেন এটা এখন সেভ হয়ে যাবে।
এটা সেভ করার পর বাকি কাজটা আরও ভালোভাবে দেখেন, লক্ষ্য করেন। এই ভিডিওটা লক্ষ্য করলে আপনারা এইচডি কোয়ালিটি আইফোনে যেভাবে কালারে ভিডিও হয় আপনারা ওই কালারের ভিডিও বানাতে পারবেন। আর ওই কালারের যদি একবার ভিডিও বানাতে পারেন তাহলে আপনারা ট্রেন্ডিং, যেহেতু এই কালারটা বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে, আপনারা ওই কালারের সম্পূর্ণ নাটক বলেন, মুভি ক্লিপস বলেন, টিকটক বলেন, রিলস ভিডিও বলেন, সব ভিডিও যদি এই কালারে করলে আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ বেশি হবে, আপনার চ্যানেলে অবশ্যই এঙ্গেজমেন্ট বাড়বে। তো এরপরে আপনারা যেটি করবেন এখান থেকে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর আপনারা কী করবেন, ভিডিওটা সেভ হওয়ার পর আপনারা কী করবেন, আপনারা আবার নিউ প্রজেক্ট অপশনটিতে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্ট অপশনটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে ভিডিওটা আমরা এডিট করিনি, মানে যেটা এডিট ছাড়া ভিডিও, ওই ভিডিওটিতে ক্লিক করে দেবেন। তো এডিট ছাড়া ভিডিওতে আমি ক্লিক করে দিলাম, এই ভিডিওটা আপনি অ্যাড করে নেবেন। দেখেন আমি অ্যাড করে নিতেছি। অ্যাড করে নেওয়ার পর আপনারা এই যে এখান থেকে টিকটকের লোগোটা কেটে দেবেন। এখানে কাটার জন্য আপনারা কি এডিট অপশনটি পেয়ে যাবেন, এডিটে চাপ করার পর স্পিডে চাপ করে দেবেন। স্পিডে চাপ করে দেওয়ার পরে দুখণ্ডিত হয়ে যাবে, আপনি ডিলেট ব্যাসে ক্লিক করবেন, এই ডিলেট হয়ে যাবে ব্যাস। তারপর আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এখানে ওভারলে অপশনটি পেয়ে যাবেন, এই ওভারলিতে একটা ক্লিক করে দেবেন। এখানে এই ওভারলে অপশনটিতে একটা ক্লিক করে দেবেন। তো আমি এই ওভারলে অপশনে একটা ক্লিক করে দিলাম। দেখেন ওভারলিতে ক্লিক করে দিলাম। ওভারলিতে ক্লিক করার পর আপনারা অ্যাড ওভারলি পেয়ে যাবেন। অ্যাড ওভারলিতে একটা ক্লিক করবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আমরা মাত্রই যে ভিডিওটা এডিট করে নিয়েছিলাম ওই ভিডিওটি একটা ক্লিক করে দেবেন। আমরা মাত্রই যে ভিডিওটা এডিট করলাম ওই ভিডিওতে একটা ক্লিক করে দেবেন। তো আমি মাত্র ভিডিওটা এডিট করার পর ক্লিক করে দিলাম। তারপর আপনি বিশ্বের সবচেয়ে দামি অ্যাড করে দেওয়ার পর এটাকে আপনারা ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করার জন্য একটু চাপ দিবেন, একটু চাপ দিয়ে 2 আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে আপনারা এটা ফুল স্ক্রিন করে দেবেন। দেখেন কীভাবে আমি ফুল স্ক্রিন করতেছি। হ্যাঁ, এখন এটা ফুল স্ক্রিন হয়ে গেছে ব্যাস। তারপর এখন আপনাদের কাজ হলো আপনারা এই নিচে ব্লেন্ড নামের অপশনটি পেয়ে যাবেন, ব্লেন্ডে একটা ক্লিক করে দেবেন। তো দেখেন এই যে ব্লেন্ড নামক অপশনটি, এই ব্লেন্ড নামক অপশনটিতে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো আমি এই ব্লেন্ড অপশনটিতে একটা ক্লিক করে দিলাম। ব্লেন্ডে ক্লিক করার পর আপনারা যেটি করবেন, আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পারবেন যে আপনারা বান্ড নামক অপশনটি পেয়ে যাবেন। তো বান্ড নামক এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। দেখেন এই বান্ডে আমি ক্লিক করে দিলাম। বান্ডে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের কাজ হলো অপাসিটিটা হালকা একটু কমিয়ে দিবেন, হালকা একটু কমিয়ে দিবেন। এটা 19-এ রাখিয়ে দেবেন বা 85-তে রাখিয়ে দিলাম আমি। দেখেন তারপর এটা রাইট বাটনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের যেটি করতে হবে, দেখেন এখান থেকে একটু এটা বাড়তি আছে, এটা একটু আমরা কেটে নেব বা কমিয়ে দেবো। আমি কমিয়ে দিলাম। দেখেন তারপর আপনারা কী করবেন, তারপর আবারও দেখতে পারবেন যে এই ব্ল্যান্ড নামের অপশনটিতে আবার একটা ক্লিক করবেন। ব্ল্যান্ডে ক্লিক করার পর আপনারা ওভারলে নামের একটি অপশন পেয়ে যাবেন। এখানে দেখেন ওভারলে, এই ওভারলেতে একটা ক্লিক করে দেবেন। এই ওভারলেতে ক্লিক করে দেবেন। তো আমি ওভারলেতে ক্লিক করে দিলাম। ওভারলেতে ক্লিক করার পর আপনারা কী করবেন, অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখেন আমি এই যে এটা 30-তে দিলাম, তারপর ক্লিক করে দিলাম। তারপর আপনাদের আবার যেটি করতে হবে, নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা অ্যাডজাস্ট নামের অপশন পেয়ে যাবেন। এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। তারপর আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন এখান থেকে একটু ব্রাইটনেস কমিয়ে দিবেন। তারপরে এটা একটু কমা বাড়া করে দিবেন। এইভাবে প্রায়গুলো একটু কমা বাড়া করে দিবেন, মানে আপনাদের ভিডিওর মতো করে আপনারা এটা করে নেবেন। হাইলাইটিংয়ে ক্লিক করবেন, একটু কমা বাড়া করে নেবেন। তারপর এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের ভিডিওটা শেষ। তো ভিডিওটা এইচডিআর হয়ে গেছে। আপনাদের আমি ভিডিওটা একটু প্লে করে দেখাই। দেখেন তো ভিডিওটা বিশ্বের সবচেয়ে দামি পারফিউমের সুগন্ধরও হার মানায়, শরীরের ঘাম লাগা থাকা টাকার দুর্গন্ধ। তো ভিডিওটা আমাদের দেখতে পাচ্ছেন এইচডিআর কালার হয়ে গেছে। এখন আপনাদের যেটি করতে হবে, উপরে দেখেন সেভ নামক অপশনটি পেয়ে যাবেন। এই সেভে একটা ক্লিক করে দিবেন। তো আমি এই সেভে ক্লিক করে দিতেছি। দেখেন এই সেভে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা প্রসেসর হয়ে যাবে বা ভিডিওটা নেমে যাবে। তো ভিডিওটা এখানে আপনার এখন ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। যদি মনে করেন এই ভিডিওটা থেকে নতুন কিছু একটা শিখলাম, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।